নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি গরম ভাতের সেরা সঙ্গী টমেটো দিয়ে মজাদার বেগুন ভর্তা। সুপার টেস্টি এই টমেটো বেগুনের ভর্তায় থাকছে একটি স্পেশাল টুইস্ট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমি পুতুল, আপনারা দেখছেন পুতুল কিচেন ডায়েরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। শুরু করছি আজকের রান্না। দেখুন বন্ধুরা, এখানে আমি বড় বড় সাইজের 5টি বেগুন নিয়ে নিয়েছি, আর সঙ্গে মিডিয়াম সাইজের 6টি টমেটো, সঙ্গে কিছু কাঁচা লঙ্কা প্লেটে ভালোভাবে সাজিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের বেগুন ভর্তার জন্য বেগুন কিভাবে কেটে নিতে হবে। আচ্ছা, প্রথমে আমি বেগুনগুলোর বোটার দিকটা কেটে নেব, আর পেছনের দিক এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর মাঝখানটা কেটে এইরকম দুভাগ করে নেবে। বেগুনগুলো এইরকম ভাবে কাটলে একটা সুবিধা, ভেতরে পোকা থাকলে সেটা সহজেই জানা যায়। এরপর টমেটোগুলোকে মাঝখান থেকে এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে সবগুলো টমেটো আর বেগুনগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 3টে মতো বড় সাইজের পেঁয়াজ আমি চপিং করে রেখেছি, আর আদা রসুনও পেস্ট বানিয়ে রেখেছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে কড়াইতে 200 গ্রাম মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব 2 চামচ মতো দেশি ঘি। ভালোভাবে তেল গরম হয়ে গেছে, এবার আমি সবগুলো বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে বেগুনগুলোকে ভাপিয়ে নেব। বেগুনগুলো ভাপানো 40% হয়ে গেছে। এখানে আমি টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করব। এবার টমেটো আর বেগুনগুলোকে একসঙ্গে আরো 5 মিনিট ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, টমেটো আর বেগুন কি সুন্দর ভাপানো হয়ে গেছে। এগুলো প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার এগুলো অল্প ঠান্ডা করে বেগুন আর টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, খোসাগুলো আমি খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা স্টিলের গ্লাসের সাহায্যে এগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। এইটা কিন্তু আপনাদের খুব ভালোভাবে করতে হবে। যত ভালো করে ম্যাশ করবেন, টেস্টটাও কিন্তু তত ভালো হবে। এবার এই তেলে কয়েকটা বাতাসা বড়ি ভেজে নিচ্ছি। বন্ধুরা, বেগুনের ভর্তায় বড়ি দিয়ে করে দেখবেন, টেস্ট খুব সুন্দর হবে। ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে অল্প গুঁড়ো করে রেখে দেব। এরপর এই গরম তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা ও শুকনো লঙ্কা, আর 1 চামচ মতো 5 ফোড়ন। একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আদা ও রসুনের পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজের সঙ্গে কুক করে নেব। দেখুন বন্ধুরা, তেল ছাড়তে শুরু করেছে। এবার মশলাগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো,
1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাগুলোকে আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এতে মশলাগুলো নিচে লেগে যাওয়ার বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। এবার জল দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নিলে দেখবেন এক্সট্রা জলটা শুকিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। ঠিক এই সময় আমাদের ম্যাশ করে রাখা বেগুন আর টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, এবার এগুলোকে আমি ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেব। এই সময় 1 চামচ লবণ অ্যাড করছি। এবার একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে ভেজে গুঁড়ো করে রাখা বাতাসা বড়ি আমি এখানে দিয়ে দেব। আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিলেই আমাদের বেগুনের ভর্তা একদম রেডি। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর লাগছে, টেস্টটাও খুব সুন্দর হয়েছে। এবার এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। এবার এই পরিবেশন করার সময় আমি কিছুটা ধনেপাতা উপর থেকে ছড়িয়ে এর মধ্যে মাখিয়ে নেব। গরম ভাতের সঙ্গে এই রকম বেগুনের ভর্তা হলে আমার তো আর কিছু লাগবে না। বন্ধুরা, বেগুন ভর্তার এই সহজ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।